নাকি উনি উঠতে যেতেছে এই জন্য সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাত্র শুরুও করলাম না, 2800 দোহানটা খুললে সরছি না, কয় বাহি দেন। কারবার কি বুঝলাম না ভাই। উডনের চিন্তাও করেন না কেউ, শুধু বয়স্ক দেখা। এটার আরেকটা শব্দ আছে, এটা কইয়া যে এই বিপদে আছি না, যতই কোন এই কথা কইতাম না। সবাই বসেন, মনোযোগের সাথে বসেন। আমিন কর। আল্লাহর নবী বসে আছেন মরুভূমির মাঝে। কথা মনে আছে ইনশাআল্লাহ? গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার প্রতিটি কথা একটার সাথে আরেকটা সম্পৃক্ত। তাসবির দানা একটা খুলে যেমন গেলে অন্যগুলো ধরে রাখা যায় না, আপনি যদি আমার একটা কথা হারিয়ে ফেলেন তাহলে অন্য কথাগুলো বুঝবেন না। আমার প্রতিটা কথার সাথে একটার সাথে আরেকটা সম্পর্ক আছে। সবাই পড়ে না আমিন। তো নবী বসে আছেন মরুভূমির মাঝে। কথা কি মনে আছে? চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না, গায়ের পশম সুদ্ধা দেখা যায়। নবীর চরম পরম দুশ্মন আবু জহিল, আবুল আহাব, উতবা, শাইবা, মুগীরা সব কাফেরারা নবীর কাছে আসলেন। এসে কয় মোহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না 12 বার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বসে আছেন, কাফেররা এসে কয় মোহাম্মদ, মোহাম্মদ, মোহাম্মদ তুমি তো নবী। কয় সন্দেহ আছে নাকি? কয় আমরা তো তোমারে নবী মানি না। কয় এটা তো পুরাণ কথা। কয় আমরা মানতে পারি, তোমাকেও আমরা চিন্তা করেছি নবী মেনে নেব, তবে শর্ত হইল একটা, তোমারে আমরা নবী মেনে নেব। আমার দিকে আমি তোমাকে, আমরা সবাই মিলে তোমারে নবী মেনে নেব। শর্ত হইল একটা, ওই যে আকাশের চারটা, তুমি যদি চারটাকে 2 টুকরা করে দেখাইতে পারো তাইলে আমরা সবাই তোমারে নবী মেনে নেব। নবী কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। কি করা লাগবে তিনি চিন্তায় পড়ে গেলেন। তার ভরসাস্থল, আমাদের ভরসাস্থল তো একটাই, তিনি কে? আল্লাহ কোরআনুল কারীমে ইরশাদ করে দিলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহর পথে চলতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু যারা চেষ্টা করে, ফিনা আইফিদ্দিন ফিল ইসলাম যারা ইসলাম মানতে চায়, দিন মানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমার আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেয়। তাইলে আমাদের দায়িত্ব হলো শুরু করা, শেষ করে দেবেন কে? আমাদের দায়িত্ব হলো নেমে যাওয়া, ওপারে নিয়ে যাবেন কে? আমাদের দায়িত্ব হলো পথ চলা, জান্নাতে পৌঁছে দেবেন কে? ও মুসলমান, আল্লাহর নবী আল্লাহর সাথে গোপন চুক্তিতে চলে গেলেন। মাওলা ও রব্বে করিম, ওরা নাকি আমারে নবী মেনে নেবে, তোমারে নাকি আল্লাহ মেনে নেবে। দয়া করে, একটু দয়া করো, তুমি ওই চারটাকে 2 টুকরা করে দাও। নবী মুখেও কিচ্ছু বললেন না, আঙ্গুলটা শাহাদাত আঙ্গুলটা উঁচু করে আবার চারটার দিকে তাকাইয়া এমন করে একটা ইশারা করলেন। গোটা পৃথিবীর মানুষ তাকাইয়া দেখলো আকাশ একটা, আকাশের মাঝে চাঁদ 2টা। আপনাদের এলাকায় প্রায় 2টা চাঁদ দেখা যায় না? যেমনি সুবহানাল্লাহ কইছেন, কয়টা তো সবসময় দেখি, আর সুবহানাল্লাহ কই আল্লাহ কি আওয়াজ কারে কয় দেখাই দিবেন। সোনারু গাছের মানুষ আমার ধারণা আছে, বলেন সুবহানাল্লাহ। আকাশ কয়টা? চাঁদ, চাঁদ কয়টা? নবীজি দেখাই দিলেন।
আঙ্গুলের ইশারা করলেন। অবাক বিস্ময়ে সবাই তাকিয়ে দেখলেন আকাশ একটা, আকাশের মাঝে চাঁদ দেখা যায় দুইটা। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যারা মানে না, যাদের হেদায়েত নসিব নাই, তারা তো পারবে না ও বন্ধু। সুতরাং আমরা এখানে যারা আছি ইবাদত করব কার? চাইব কার কাছে? যিনি দিতে পারেন তিনি কে? মাজারে গিয়া, পীরের পায়ে গিয়া? আমাদের দেশে আছে নাকি নাই? আপনাদের এলাকায় বোধহয় নাই না? আমি গেছিলাম সাতপুরে মাহফিল, তো ওইখানে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাই আপনাদের এলাকায় কি আছে? হুজুর মাজারের সাজদা দেয়। আমি বলবো আচ্ছা, আর কি? হুজুর আমাদের এদিকে এটাই মাজারের সাজদা দেয়। আসলাম কুমিল্লার দক্ষিণে, জিজ্ঞেস করলাম আপনাদের এলাকায় কি? হুজুর পীরের পায়ের ভিতরে সাজদা দেয়। আরেকটু আসলাম এদিকে, জিজ্ঞেস করলাম তোমাদের এলাকায় কি? হুজুর পীরের পায়ে চুমায়। ব্রাহ্মণবাড়ি এক জায়গায় এসে জিজ্ঞেস করলাম তোমাদের এলাকায় কি? হুজুর পীরের বুড়ি আঙ্গুল শোয়। গেছিলাম সিটাগাং। কি গান? আমার কথা কয় না, কি গান? সিটাগাং যাওয়ার পরে জিজ্ঞেস করলাম, ভাই আমাদের কুমিল্লা সাতপুর ব্রাহ্মণবাড়িয়া ফিরের ফাও সাজদা দেয়, মাজারও সাজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুড়ি আঙ্গুল শোয়, আপনাদের এলাকায় কিছু আছে? জি হুজুর আরেকটা। আমি কইটা কি? পীরের গোসল করায়, সেই গোসলের ফানি মুড়িদরা বোতলও বইরা বাইক নিয়ে খায়। খাডাস কারে কয়? একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফানি যায়। জায়গার নাম সব মাইকে বলা যাবে? ওনার ছায় আছে নি জায়গা, সবগুলা জায়গা এগুলা মাইকে বলা যাবে না। এত জায়গা বাইয়া পানি যায়, আর সেই পানি বোতলে বইরাই না খায়। আবার কয় ভূমিকম্প হয় কি লেগিয়া? তুমি যে ঠাডা ফুড়া মরো না, কপাল ভালো, ঠিক কিনা? সাজদা দেব কারে? চাইব কার কাছে? ডাকবো কারে? যিনি দিতে পারেন তিনি কে? আল্লাহ কয় বান্দা উদউনি আস্তাজিব লাকুম, তুই আমারে ডাক দে, ডাকটা দিতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি করি না, ঠিক কিনা? আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়, প্রমাণ আছে নাকি না? তাইলে দরজা একটাই, দরজা একটাই, এটা হলো আমার আল্লাহর দরজা। এই দরজা ছাড়া মুসলমান কোনো দরজায় আর হাত পাততে পারে না। এই জন্য আমরা সকল নামাজে, সকল রাকাতে আবার সেই শুরু থেকেই জানিয়ে দিয়েছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। ইবাদতি করে তোমার, সাহায্য চাই তোমার কাছে, ঠিক কিনা? সাহায্য চাই কার কাছে? খুবই গভীর মনোযোগ। দিল্লির মসনদে তখন বসে আছেন যে সম্রাট, তার নাম সম্রাট শাহজাহান। কি নাম? সম্রাট। মঞ্চের তারা কথা না কইলেও চলবে না, ওনারা তো বালিশ পাও না, যখন একটা করে বালিশ লিয়ে শোয়ার কথা বইয়া রয়েছে যে এটাই তো বেশি। আমি যে কত মাহফিল মঞ্চের থেকে কথা না কোয়ার কারণে মঞ্চের তারারে নামাইয়া নিচের থেকে কন্যা তুলছি, তারা তো এটা জানে না। ওনারা কি থাকবে না নাইমা যাবে, এটা নির্ভর করবে আওয়াজের উপরে। বলেন সুবহানাল্লাহ। কইছে ডরে, মনে করছে যদি নামাই দেয় খাইছি ধরা। মুসলমান চাইব কার কাছে? দিল্লির সম্রাট, নাম তার শাহজাহান। ছোট সম্রাট না বড় সম্রাট? বিরাট বড় সম্রাট শাহজাহান। তার জামানায় একজন ভিক্ষুক রাস্তা দিয়ে হাঁটে, যারে পায় তারে কয় ভাই একটা পাই, ভাই একটা পাই, ভাই একটা পাই, মানে একটা পয়সা। তখন এক পাইয়ের দাম আছে। অনেক দিন আগের কথা। এক লোক যখন দেখলো ভিক্ষুক এমন করে ভিক্ষা করে, একটা পাই একটা পাই, ওই মানুষটার মনে অনেক মায়া লাগলো। মানুষটা ওরে ডাইকা নিয়া কয় ভাই এক পাই করে 100 জন দিলে 1 টাকা হয়। আর আমাদের দেশের মানুষের অভ্যাস, সবাই শুধু কয় মাফ করো মাফ করো। তো তুমি 1 টাকা জমাইবা কতক্ষণে? আমাদের যে রাজা, নাম তার শাহজাহান, তার দরবারে যদি হাজিরা দিতে পারো, ওনার মনটা বিশাল।
যদি কায়দা করে বুঝাইয়া বলতে পারো, এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো, উনি এমনভাবে দিয়ে দেবে সারা বছর তুমি বৈশা বৈশা খাবা। বলেন সুবহানাল্লাহ। ভিক্ষুকের কথাটা মনে ধরছে, কত তো ঠিক। রাজা মানুষ, মন বড়, একটু বাড়াইয়া দিয়া দিলে আমার তো আর এক পাই করে ভিক্ষা করা লাগে না। এখন ভিক্ষুক জিজ্ঞেস করতে করতে রাজদরবার কোনটা জিজ্ঞেস করতে 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 রাজার দরবারে গিয়া দাঁড়াইছে। রাজার দরবারে বিশাল গেট, গেটের সামনে দারোয়ান। দারোয়ান বলতেছে কি চাই? ভিক্ষুক বলতেছে রাজাকে চাই। রাজমশাই তো এখন মসজিদে। সুবহানাল্লাহ বলবেন না? রাজমশাই কই? আপনি মুসলমানদের শাসনকাল আপনি পর্যালোচনা করে দেখেন, নামাজ যেন কাজা না হয়ে যায়, এই জন্য প্রতিটি রাজদরবারে ওই তৎকালীন সম্রাটেরা, রাজারা একটা করে মসজিদ বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? সম্রাট শাহজাহান মসজিদে এই কথা শোনার পরে এই যে ভাই আপনি এখানেই বসেন, যেখানে দাঁড়াইছেন এখানেই বসেন। আরে এটা কি, উনি তো হুজুরে চিনছেন, উনি মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাক, এটা অন্য হুজুর। হ্যাঁ মনে করছে আর আগে কত উঠছি, এটা হেই হুজুর না। আমিন কন, জোরে কন, আর জোরে। এখন সম্রাট শাহজাহান কই? আমার কথা না, রাজা কই? ভিক্ষুক মনে করলো আমি আর এখানে বসে থেকে লাভ কি, চলে যাই মসজিদে। এখন মসজিদে গিয়া ঢুকছে। মসজিদে ঢোকার পরে গিয়া দেখে যে একামত হলো, জামাত হলো, সবাই তাসবিহ তাহলিল এই সুন্নত তারপরে নফল সব শেষ করে একজন একজন করে লোক বের হয়ে যাচ্ছে। তো ভিক্ষুক চিন্তা করতেছে, আরে সব যে বাইরে যাইতেছে, রাজা জানি কোনটা, আল্লাহই জানে, নাকি এর ভিতরে গেছে গা কি জানি। তখন একজন ডেকে জিজ্ঞেসে, ভাই রাজা কোনটা? তো দেখাই দিছে, ওই যে কোনায় বসে রয়েছে, এটাই আমাদের রাজা। সুবহানাল্লাহ বলবেন না? তো ভিক্ষুক ওনার পেছনে গিয়া বসছে। একজন মুয়াজ্জিন, ইমাম, মুতওয়াল্লি, মুসল্লি সব চলে গেছে। এখন মসজিদের ভিতরে আছে দুইজন, রাজা আর ভিক্ষুক, দুইজন বসে আছে। রাজমশাই সব নামাজ শেষ করে ওজিফা কালাম আদায় করে এখন দোয়া করতেছে। খুব খেয়াল, আল্লাহ ও আল্লাহ। মাইনসে কয় আমি বলে রাজা, আমি কিসের রাজা? রাজা হইলা তুমি। আমি কিসের রাজা? মাইনসে আমারে কয় আমি বলে রাজা, আমি কিসের রাজা? আমি রাজা না, রাজা হইলা তুমি। ওমা রাজা দিরাজ বা হাকামুল হাকিমিন, তুমি রাজার রাজা। তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশে শান্তি দাও। তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশে ফসল দাও। তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশে রহমত বরকত দাও। তোমার কাছে ভিক্ষা চাই, আমার মানুষের অসুখ ভালো করে দাও। তোমার কাছে ভিক্ষা চাই, নদীতে মাছ দাও, গাছের ভিতরে ফল দাও। ভিক্ষা চাই, রহমতের বৃষ্টি দিয়া জমিন শান্ত করে দাও। ভিক্ষা চাই, আমার দেশটাকে ফলে ফলে সুশোভিত করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোনাজাত শেষ। এবার ভিক্ষুক আস্তে করে বের হয়ে যেতেছে। রাজমশাই উনিও দোয়া করে বের হবে। উনি দেখে মানুষ আছে কয়জন? কথা কয় না, আছে একজন, সে আবার চলে যেতেছে। তো রাজমশাই, গাই শোনো, কার কাছে আইছিলা? আইছিলাম আপনার কাছে। কত আমার কাছে আসছো, ততক্ষণ আমার সাথে কথা বলতে পারো নাই, এখন তো আমার সব শেষ, কথা বলো। চলে যাইতেছে কেন? কয় না, সারছে। কয় কি সারছে? কয় না, যেটার লেগে আইছিলাম হয়েছে। কারে কি লেগে আইছিল এটা কইবা না? কয় না, থাক, হয়েছে তো, সারছে। কাহার এটা কি, তুমি কেন আসছো এটা বলবা না? কয় রাজমশাই আমি আসতে চাই না, একজনে আমারে বুদ্ধি দিয়া পাঠাইছে আপনার কাছে। আমারে কইছে, আমি তো ভিক্ষুক মানুষ, আমারে কইছে আপনার কাছে ভিক্ষা চাওয়ার জন্য, আপনার নাকি দিল একটু বাড়াই দেন। তা আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষুক, আপনি দিয়ে আমার তো আরো বড়। আমি তো চাই ফাই, আর আপনি যেমনি চাওন শুরু করছেন,
আমার যেই মায়া লাগছে থাকলে আমিও দিলাম কথাই নেই। তবে ডাক দিয়া ফেরত আনছেন, আমার আপনার কাছে এসে একটা লাভ হয়েছে। আমি ভিক্ষা নেই আর না নেই, আপনি দেন আর না দেন, আমি কিন্তু আপনার দরবারে এসে একটা লাভ হয়েছে। কয় কী লাভ হয়েছে? কয় এতদিন জায়গা চিনি নাই, মানুষের দরজায় দরজায় ভিক্ষা করতাম, রাজা বাদশারা কই ভিক্ষা করে জায়গাটা আমার জানা ছিল না। আপনার দরবারে এসে লাভ হয়েছে, রাজা বাদশারা ভিক্ষার জায়গাটা চিন্না গেল। ভিক্ষা যদি করা লাগে, রাজা বাদশারা যেই দরজায় ভিক্ষা করে ওইখানেই করব। রাজা ডাক দেয়া কয় আমি চাইবো আল্লাহর কাছে, তুমি চাইবা আমার কাছে। ভিক্ষুক ডাক দেয়া কয় আল্লাহ নাকি আপনার একলা নাকি? আপনার যে আল্লাহ আমারও তো সেই আল্লাহ। দুনিয়া নেতার কাছে যাইতে ভায়া লাগে, পিয়াস লাগে, কিন্তু আমি আল্লাহর দরবারে যাইতে, আমার আল্লাহর মাঝে যাইতে কোনো ভায়া মাধ্যম লাগে না, ঠিক কিনা? সব যখন ঘুমিয়ে পড়ে, পাখিগুলো যখন আপন নিরে ঘুমিয়ে পড়ে, গরুগুলো যখন গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো যখন নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই, কেউ জাগনা নাই। শেষ রাতে তুমি জেগে ওঠো, ঠান্ডা পানি দিয়ে উজু করে বসে যাও, ওই চুনারু ঘাটের মাঠের উপরে যা আকাশ, ওই আকাশের দিকে তাকাইয়া কান পেতে শোনো, আল্লাহ দুনিয়ার আকাশে এসে ডেকে ডেকে কয়, ও চুনারু ঘাটের মানুষ, তোমাদের কারো কি কোনো অভাব নাই? আমাকে বলো, আমি অভাব দূর করে দেব। তোমাদের কারো কি কোনো অসুখ নাই? আমাকে বলো, আমি অসুখ ভালো করে দেব। তোমাদের কারো কি কোনো বিপদ নাই? আমার কাছে চাও, চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি না। সবাই পড়েন আমিন, জোরে পড়েন, আরো জোরে। এই আল্লাহ চাইব আমরা কার কাছে? দিবেন যিনি তিনি কে? এমনে মানুষ ছেড়ে দেন নাই মুসলমান। আমার আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসার জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। সব নবীকে আল্লাহ এক একটা নিয়ামত দিয়েছেন, যেমন আদামু সফিউল্লাহ, আদামু আবুল বাশার, সুবহানাল্লাহ। পায়রা এ আদম হইল সকল মানুষের আব্বা, ঠিক কিনা? আমাদের আব্বা হইল 4 জন। কয়জন? সবাই কথা কয়েন, আব্বা কয়জন? কথা কয় না, কয়জন? 4 জন। 1 নম্বরে আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম। ও মুসলমান, এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এই 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন লোক মুসলমান। আমরা সহ গোটা পৃথিবীর 200 কোটি মানুষ, আমরা ওই ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানি না। গত 17 বছর কত মানুষের নাম জাতির পিতা হিসেবে মুখস্থ করাইতে চাইছে, ফলাফাইনে ঢুক গিলতু গিয়া বমি হইয়া বার হয়ে গেছে। মনে রাখবো, বাংলাদেশের মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা? মুসলমানের জাতির পিতার কি নাম? আমাদের আব্বা কয়জন? কথা কয় না, কয়জন? 1 নম্বরে আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম, 3 নম্বরে এই আমাদের রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
4 নম্বরে যার যার আব্বা তার যার যার আব্বা ওনার আব্বা ওনার, আমার আব্বা আমার। মারহাবা কয় না? তাহলে আমাদের আব্বা কয়জন? সব নবীরে আল্লাহ এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, যেটাকে বলে মুআজিজা, সুবহানাল্লাহ বলবেন না, আল্লাহ দান করেছেন। আদম সফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। সুলাইমান নবীরে দিল রাজত্ব, দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা। এখন আমরা যারা চোনারুঘাটের মানুষ, আমরা যারা শেষ নবীর উম্মত, আমাদের জানতে মন চায় সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? আল্লাহ যেন ডেকে ডেকে কয়, বান্দারে ও বান্দা, সাহাবিন তাবিন তাবে তাবিন উম্মাহাতুল মুমিনিন, আইমে মুজতাহিদিন, আইমে শরীয়ত, আইমে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আজম, সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো। সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। মুসলমান, কোরআনুল কারীমে 21 পারা সর্বশেষ সূরা, যেই সূরাটা চলে গেছে 22 পারা পর্যন্ত, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ একটা সূরা নাজিল করেছেন। সূরাটার নাম সূরা আহজাব। এটার ভিতরে 9টা রুকু, 73টা আয়াত। আল্লাহ কি সুন্দর করে মানুষকে দিক নির্দেশনা দিলেন। কোরআনে ঢোকার আগে বারদুদ শয়তান থেকে ফেনা চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবীকে আল্লাহ ডাক দেয়া কয়, নবী গো। কয় জি আল্লাহ। কয় তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। সুবহানাল্লাহ কয় আল্লাহ কয়। এই কথা কি মুশতাক ফৈজির না আল্লাহর? আমাদের আলেম ওলামার না আল্লাহর? আল্লাহ কোরআনুল কারীমে ১,৫০০ বছর আগে আয়াত নাজিল করে দিয়েছেন। ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। যারা ইমানদার ওই ডাকের ভেতরে তারাও যেন ইনক্লুড হয়ে গেছে, তারাও যেন ওই ডাকের ভিতরে পড়ে গেছে। শুধু নবীরে ডাক দিয়া নবী উদ্দেশ্য না, নবীর যারা উম্মত সবাইকে যেন ডেকে কয়, এই চুনারি ঘাটের মানুষ। আমরা বলি জি আল্লাহ। কয় শোনো শোনো শোনো, ডরাইবা কারে? ফিস সাবরে না,
ইমাম সাবরে না, আব্বারে না, আম্মারে না, র্যাব পুলিশ গোয়েন্দা না, দলীয় ক্যাডার না, ডরাইবা ভয় পাইবা শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার আল্লাহরে, ঠিক কিনা? যুগে যুগে যত নবী এবং রাসূল এসেছেন, আল্লাহর যত মকবুল বান্দা এ দুনিয়া থেকে বিদায় হয়েছেন, সবাই ভয় পাইছে কারে? মানুষ রে। কোনো মানুষকে ভয় পাইয়া লাভ নাই। কেন আল্লাহ বললেন যে আত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় পাইবা? কেন বলল না মোহতামিম হুজুরকে ভয় পাইও? কেন বলল না পীর সাহেবকে ভয় পাইও? কেন বলল না আব্বাকে ভয় পাইও? কেন বলল না ইমাম সাহেবকে ভয় পাইও? মুফাসসিরে কেরাম কয় এটা না বলার কারণও আছে। তোমারে যদি বলতো তুমি পীর সাহেবকে ভয় পাইও, তো কুমিল্লার পীর সাহেব চলে আসছে চুনারুঘাট। এখন কুমিল্লার যারা মুরিদ তারা যদি পীর সাহেবরে ভয় পায়, তো পীর সাহেব তো কুমিল্লা নাই, চলে আসছে চুনারুঘাট। এখন তো তারা ভয় না পাইলেও চলবে, মন যা তা করবে। যদি কয় মুহতামিম হুজুরে ডরাইও, হুজুরে ছুটিতে গেছে বাড়িতে, আর ফলাফাইনে মন যা চায় তা করে। অন্য উস্তাদেরা জিগায় কিও তোমরা দুষ্টামি করতাছো কি এর লাগিয়া? কয় আল্লাহ কইছে শুধু মুহতামিম হুজুরে ডরাইতাম, হুজুরেও নাই, দুষ্টামি জমছে ভালো, এই জন্য আল্লাহ মায়ের কথা কয় না। মায়ের চোখ ফাঁকি দেওয়া যায়, বাবার চোখ ফাঁকি দেওয়া যায়, পীর সাহেবকে ফাঁকি দেওয়া যায়, মুহতামিম হুজুরকে ফাঁকি দেওয়া যায়। এমন একজন সত্তার কথা বলেছেন, নিকষ কালো অন্ধকারে মাঝরাতে তুমি যদি লুকাইয়া লুকাইও গোনা করো, কেউ দেখে না, কেউ জানে না, একজন দেখে একজন জানে, তিনি কে? এই জন্য আল্লাহ কয় বান্দারে, ও বান্দা কাউরে ভয় পাওয়ার দরকার নাই, ভয় পাওয়া শুধু আল্লাহরে, ঠিক কিনা? কি মজার মজার আয়াত কোরআনে নাজিল করে দিয়েছে, পড়তে তো চাও না, খালি মোবাইল চালাইবা বইয়া বইয়া। কলাবুরার সিফাত, ব্রিজের উপরে বইয়া বইয়া শুয়ে শুয়ে শুধু মোবাইল চালাইবেন, দেখবেন সব জানতে পারবেন। বেটা একটু কোরআন পড়া দেখো, কি মজার মজার কথা। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনুল কারীমে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন। আল্লাহ কয় ইমানদার যে দাবি করো, ইমানদার কারে কয় জানো নাকি? আমরা বলি জি না। আল্লাহ পায় কাদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা তারা সফল কাম হয়ে যাবে। আর কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই যে হেন কইছে আত্তাকিল্লাহ, এহেন কয় ফি সালাতিহিম খাশিউন। অর্থাৎ সব জায়গায় একটাই ওয়াজ, যদি পারফেক্ট মুসলমান হইতে চাও, যদি প্র্যাকটিসিং মুসলিম হতে চাও, তাইলে অন্তরে একটা জিনিস যদি জায়গা করে দিতে পারো, তুমি হয়ে যাবা সোনার মানুষ, ঠিক কিনা? ওই জিনিসটার নাম কি? আল্লাহর ভয়। কার ভয়? কথা বলে কার ভয়? কি সুন্দর নবীজি কয়, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও দুনিয়ার মানুষ, যখন তুমি আবাদত করো মনে মনে বিশ্বাস রাখো তুমি যেন তোমার আল্লাহকে দেখতেছো। তুমি তো গোনা করতে করতে দেখার ক্ষমতা হারাই ফেলছো, তোমার আর দেখার ক্ষমতা নাই। ফাইন লাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহরে না দেখো, তুমি বিশ্বাস রাখো আমি আল্লাহরে দেখি না। ফাইন্নাহু ইয়ারাক, নিশ্চয়ই নিশ্চয়ই আমার আল্লাহ আমাকে দেখতেছে, ঠিক কিনা? এটা যদি হইতো আমার সোনার বাংলায় পুলিশ লাগতো না, র্যাব লাগতো না, গোয়েন্দা লাগতো না। ১,৫০০ বছর আগে ওমর যখন শাসন করেছেন তখন তো পুলিশ বাহিনী ছিল না, মানুষগুলো ভয় পাইত আল্লাহরে। আর আল্লাহরে ভয় পাওয়ার কারণে নিখোঁজ কালো অন্ধকারে গভীর রজনীতে দুদুমরু প্রান্তরে কানে দুল নাকে ফুল গলায় মালা হাতে মালা এই সুন্দর স্বর্ণ মুদ্রা নিয়া মরুভূমির মাঝ দিয়া ওই বুড়া মহিলারা যখন হেঁটে যেত, কেউ সাহস করে চোখ তুলে তাকাইতো, কেউ সাহস করতো না, ঠিক কিনা? তারা বিশ্বাস করত একজন দেখেন, তিনি কে? আমরা তো ওয়াজ শুনি, আমরা তো ওয়াজের ভিতরে কান দিই, কত দোয়া করি, ওয়াদা করে তওবা করে হুজুরের কাছে, হুজুরের জীবনে যা হইছে হইছে,
আপনিও তওবাটা করাই দেন, আমরাও চলেন সবাই মিলে তওবা করি, এই জীবনে আর গুনাহ করব না। এই লোক ওয়াজের ভিতরে কান্দে, তওবা করে, আস্তাগফিরুল্লাহ কয়, ওয়াজ দোয়ার প্যান্ডেলের বাইরে যায় না, অনেক কান্নাকাটি কইরা প্যান্ডেলে ওয়াজ যখন শেষ হয়েছে, আখেরি মোনাজাত হয়েছে, প্যান্ডেল থেকে বাড়িয়া একজন আরেকজনকে কী কয় জানে, কই হুজুররা কত কথাই কইব, সব কথা শূন্য ফাড়া যাইত না, বিড়ি ডাল এই বিড়ি টানতে টানতে এই যে এতক্ষণ 2 ঘন্টা লাগাইয়া যে ওয়াজ শুনছে, ওই বিড়ির